আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। 195টি রাষ্ট্র, যার 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত, 57টি ওআইসি-ভুক্ত, 59টি মুসলিম দেশ। আজকের মানুষ তার চিন্তা চেতনা, তার জ্ঞান, তার সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে ইউটিলাইজ করে মানুষ এখন মঙ্গল গ্রহ পর্যন্ত পাড়ি জমাচ্ছে। একসময় মানুষ বলতো ক্যান্সার হলে অ্যান্সার নাই, যক্ষা হলে রক্ষা নাই। এখন মানুষ বলছে ক্যান্সার হলে রক্ষা নাই, অ্যান্সার নাই, যক্ষা হলে রক্ষা নাই। এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। মেডিকেল সায়েন্স আপগ্রেড তথ্য দিচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের 1000 বছর আগে যে বাণীগুলো বলেছেন, সে বাণীগুলো মানুষ এখন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন দেখতে পাচ্ছে। আল্লাহর হাবিব নিজেই বলে দিয়েছেন, ইন্না খায়রাল হাদিসে কালামুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে আমার আল্লাহর কথা। ওয়া ইন্না খায়রাল হাদিয়ে হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর হেদায়েত হলো সবচেয়ে উত্তম হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। 1987 সালে 12 মার্চ লন্ডনে মাটির নিচে, ইউনাইটেড স্টেট, সেখানে মাটির নিচে 3 তলা ভবন তৈরি করলো খ্রিস্টানরা। কারা? আমার কথা কি শোনা যাচ্ছে নাকি? কারা ভবন নির্মাণ করছে? কোন জায়গায়? 3 তলা ভবন মাটির নিচে। খ্রিস্টানদের বড় গবেষণাগার, রিসার্চ সেন্টার। টার্গেট হলো কোরআন এবং হাদিসের ভুল ধরবে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন ভুল ধরবে? ওনারা দেখছেন ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে, কোরআনের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমেরিকায় এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জেন্দাপেস্তা, জোহা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের পর আল্লাহর কোরআনটাকে বুকে জড়িয়ে ধরে নিচ্ছে। কোরআনের পর হাত রেখে কোরআনের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করছে, কোরআনের সাথে কানেক্টিভিটি তৈরি করে কোরআনের পর হাত রেখে তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এই গণজোয়ার ক্লোজ করে দিতে হবে। গণজোয়ারকে বন্ধ করতে হবে। বন্ধ করতে হলে কি করতে হবে? বলে কোরআনে কোনো ভুল আছে কিনা এটা প্রমাণ করব। যদি কোরআনে না পাই, সেকেন্ড সোর্স হাদিসে সুন্নাহর মধ্যে কোনো ভুল আছে কিনা এটা আমরা প্রমাণ করব। আল্লাহর কি মেহেরবানি! একটানা 7 মাস পবিত্র কোরআনুল কারীমের ফ্রম বিগিনিং টু এন্ড, কাভার টু কাভার, গোটা কোরআন তন্ন তন্ন করে তারা খুঁজলো। খোঁজার পরে ওরা 37টি ভুল বের করেছে, কিন্তু দেখলো আসলে এগুলো ভুল নয়। 37টি ভুল করতে গিয়ে নিজেদের জীবনের হাজারো ভুল বের হয়ে গেছে। ওরা এক পর্যায়ে বলল, আমরা যেটাকে অসঙ্গতি মনে করছিলাম এগুলো কোরআনের ভুল নয়, এগুলো আমাদের জীবনের ভুল। এই জীবনের ভুল তৈরি করে এক পর্যায়ে রিপোর্ট দিল, কোরআনের মধ্যে কোনো ধরনের কোনো ভুল নেই, কারণ কোরআন নির্ভুল। আল্লাহু আকবার বলেন। ডক্টর মরিস বুকাইলি উনি বলেন, আমি কোরআন পড়লাম 9 মাস। 9 মাস কোরআন পড়ার পরে কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করলাম, কিন্তু কোরআনের ভুল তো ধরতে পারলাম না। নিজের জীবনের 40টা ভুল ধরা পড়লো। কোরআনের পর হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। বড় বড় পণ্ডিত যারা, তারা কোরআনের ভুল ধরতে পারে নাই। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোনো ডাউট আছে নাকি? কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই।
আল্লাহ নির্ভুল কোরআন। চায়নারা চেয়েছিল কোরআনের মতো কোরআন সেম টু সেম আরেকটা কোরআন বানাবে, কম্পিউটার সুপার কম্পিউটারে তারা বলেছিল এটা কি পসিবল কোরআনের মতো সেম টু সেম কোরআন বানানো? কম্পিউটার বলেছিল ইয়েস, কিছুক্ষণ পরে বলল বাট, হ্যাঁ পারবো, কিন্তু পরে বলছেন 25-এর পরে কমপক্ষে 44টা শূন্য দিছেন। এই 25-এর পরে এত শত হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন এত বছর যদি কেউ বাঁচে তাহলে তার পক্ষে এই কোরআনের মতো সেম টু সেম কোরআন বানানো সম্ভব। তার মানে মানুষের এত হায়াত নাই, কোরআনের মতো কোরআন বানানো সম্ভবও না। আল্লাহু আকবার বলেন। ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবেন। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটাকে ডিসলাইক করে, অপছন্দ করে। কোরআনের মতো কোরআন বানানো কখনো সম্ভব? কোরআনকে ফু দিয়ে নিভানো যাবে? কোরআন কি চেরাগ বাতির মতো, মোমবাতির মতো? কোরআন হচ্ছে এনার্জি বাল্ব, টিউবলাইটের মতো। এজ এ সান, কোরআন হচ্ছে সূর্যের মতো। এজ এ মুন, কোরআন হচ্ছে চাঁদের মতো। চন্দ্র সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, টিউবলাইটকে যেমন কেউ ফু দিয়ে নিভাতে পারে না, আল্লাহর কোরআন মাজিদটা কেউ কখনো ফু দিয়ে নির্বাপিত করতে পারবে? ওরা ব্যর্থ হলো। প্রফেসর ডি লামার্টিন বলেন, আফটার 14 ইয়ার্স, তিনি বলেছেন আমি 14 বছর আল্লাহর নবীর হাদিস মোবারকা নিয়ে গবেষণা করলাম। 63 বছর পর্যন্ত গবেষণা করলাম তার 63 বছরের বায়োগ্রাফি। 14 বছরে গবেষণা করলাম 63 বছরের বায়োগ্রাফি। দেখলাম আমি নবীজির প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড, প্রতিটি বছর, প্রতিটি লাহাজা, প্রতিটি মুহূর্ত এত প্রোডাক্টিভ এবং এত অ্যাট্রাকটিভ, এত গবেষণাযোগ্য। আমি তাকে নিয়ে কি গবেষণা করব? কারণ মাইকেল হার্ট তিনি বলে দিয়েছেন, নবী এমন 100 জন মনীষীর জীবনী এনে তিনি র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি, 100 জন মনীষীর জীবনী এনে 1 নম্বরে কাকে দিবেন আমার নবীকে পিছনে দেওয়ার জন্য বারবার চেষ্টা করেছিল। ওরা অনেককে আগে দিয়েছিল, কিন্তু কম্পিউটার যখন তাকে কম্পিউটারের মধ্যে যখন সিরিয়াল করতে দিল, কম্পিউটার আর মিস্টেক করে নাই, কম্পিউটার আমার নবীকে 1 নম্বর দিয়েছে। মাইকেল হার্ট বলেছিল আমি নবীকে 3 অথবা 7 দিতে চেয়েছিলাম, কিন্তু কম্পিউটার তো ভুল করলো না, আমি তো ভুল করলাম, আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারি নাই। উনি কেমন নবী? এজ এ ফাদার, তিনি একজন বাবা হিসাবে, এজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে, এজ এ ল গিভার, আইন দাতা, ল মেকার, আইন প্রণেতা, এজ এ কমান্ডার, একজন কমান্ডার হিসাবে, রিফারার অফ দ্য সোসাইটি, সমাজের সংস্কারক হিসাবে, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আমার নবী হচ্ছেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, জগতের শ্রেষ্ঠ সুপারম্যান নবীজি। সৃষ্টি জগতের মধ্যে তার কোনো তুলনা চলে? তিনি কেমন নবী? পৃথিবীর বিজ্ঞান যেখানে বলল হিউম্যান অ্যানাটমি, যেখানে বলল কসমোলজিক্যাল সায়েন্স, সৃষ্টিতত্ত্ব বিজ্ঞান বলল উপরে যাওয়া যায় না। নাসার বিজ্ঞানীরা বলল আমরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছি। মোহাম্মদের ব্যাপারে যে বলা হয় তিনি মহাকাশ পর্যন্ত পরিভ্রমণ করেছেন, সৌরজগৎগুলো পাড়ি দিয়েছেন, সূর্যকে ক্রস করেছেন। অসম্ভব, ইম্পসিবল। তুমি মহাকাশের বিজ্ঞানী হও আর যে বিজ্ঞানী হও, তোমার বিজ্ঞানের স্বল্প মাথা দিয়ে তুমি বুঝবা না। তুমি ফরমালিন খাবার খেয়ে তুমি কি বুঝবা নবীর মেরাজ? আর আমার দেশের বিজ্ঞানী ডক্টর জাফর ইকবাল তো বিজ্ঞান নয়, এটা গুগল চোর। তুমি গুগল থেকে চুরি করে বিজ্ঞানী হয়েছো মিয়া। আর আমার দেশের বিজ্ঞানী, পৃথিবীর বিজ্ঞানীদের জ্ঞান আর কতটুকু? সামান্য জ্ঞান, তরে টক্কা করে সামান্য কিছু নিয়ে। এক সময় বলতো পৃথিবী ঘুরে, পরে বলে না পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, পরে বলে পৃথিবীও ঘুরে সূর্য ঘুরে আমি নিজেও ঘুরি। এই তো বিজ্ঞান। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। আমাদের বিজ্ঞানের অবস্থা তো এরকম। কথা বলেন, পৃথিবীর বিজ্ঞান কত জিনিস অসম্ভব মনে করেন। তারা বলেন আগুনের কাজ জ্বালায় দেওয়া। বলেন আগুনের কাজ কি? জিজ্ঞেস করছে বিজ্ঞানীরা, আগুনের কাজ জ্বালায় দেওয়া, দাহ করা।
নমরুদ যখন আগুন বানানো আর ইব্রাহিম নবীরে ফেলে দিত তখন কি সমস্যা হয়েছিল? বলে এটা আমরা জানি না। এটা তুমি জানো না, তো তুমি কসুর বিজ্ঞানী হয়েছো, ঘাস খাওয়া বিজ্ঞানী তুমি। কথা বলে না কেন? এটা জানবে না কেন তুমি? কয় বাঘ ক্ষুধার্ত থাকলে কাউরে ছাড় দেয় না। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী দানিয়াল আলাইহিস সালামকে 4টা বাঘ রেডি করে রাখলো, ক্ষুধার্ত বাঘ। দানিয়াল নবীকে তাদের সামনে দিল, বাঘের সামনে খায়। দানিয়াল আলাইহিস সালামকে ক্ষুধার্ত বাঘের সামনে দিলে বাঘগুলো এসে ঘ্রাণ নেয়। উনি আল্লাহর পয়গাম্বর, উনি নবী, কি খাবো? উনারে চাটে চাটে, উনারে এত ঘ্রাণ নিয়ে নিয়ে চাটতে থাকে। উনি আল্লাহর পয়গাম্বর, বেয়াদবি করা যাবে না। আল্লাহু আকবার। বিশুল্য অবাক হবেন, ইরাকের আবু গারিব কারাগারে ইরাকের শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গাউসুল আজম, যাকে আমরা বলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওইখান থেকে ইরাক থেকে একজনকে ধরে নিয়ে আবু গারিব কারাগারে ক্ষুধার্ত কুকুরের সামনে তাকে ছেড়ে দেওয়া হলো। সুফি মানুষ, দরবেশ মানুষটাকে ছেড়ে দেওয়া হলো, একজন আল্লাহর ওলি। কুকুরগুলো খায় না, যাকেই দেয় ছিঁড়ে খেয়ে ফেলে, ওনাকে দিলে ওনাকে খাচ্ছে না। মরহুম সফিউল্লাহ, সলিমুল্লাহ আর অনেককে দেওয়া হলো। বলে কেন? কুকুর এখানে মিস্টেক করলো কেন? ডগ স্কোয়ারগুলো কেন মিস্টেক করলো? জিজ্ঞেস করছে তোমাদের পরিচয় কি? কেন তোমাদেরকে কুকুর খায় না? আমরা জানি না। কি করো তোমরা? আমরা গাউসে পাকের মাজারের ঝাড়ুদার। আমরা গাউসে পাকের মাজারের ঝাড়ুদার। কুকুর চিনে গাউসে পাকের মাজারের ঝাড়ুদার কি? আবু গারিব কারাগারে তাদের খায় না। বাঘ চিনে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা, মিশকাতুল মাসাবি, সহিহ হাদিস, সাহাবায়ে কেরামদের সাথে নবী যখন চলতেন তখন এমন হয়েছে, সাহাবায়ে কেরাম বসে, ভাই আমার একটু বোঝা বেশি হয়ে গেছে, আমার একটা বস্তা নিতে পারবা? কই ভাই দেন, মাথায় দেন। আরেকজন বসে, ভাই আমার একটু বস্তা বেশি হয়ে গেছে, একটু দেন। দিতে 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 বড় বোঝা নবী দেখে বসে, ওর নাম মেহরান। নবী বলেন, তুমি যে এটা সাফিনা, একটা নৌকার মতো হয়ে গেছো, বড় জাহাজ। সাহাবী মেহরান বলছে, তোমরা আমারে কেউ আর মেহরান বলবে না, নবীজি আমার জাহাজ কইছে। কয় দুনিয়ার জাহাজ চলে পানির উপরে, আমার জাহাজ চলে মরুভূমির উপরে। তোমরা আমার আর মেহরান বলবা না, আমার তোমরা বলবা সফিনা। উনার নাম হযরত সফিনা হয়ে গেছে। সাফিনা মানে জাহাজ, নৌকা। উনি সঙ্গী সাথীদেরকে অনেক বোঝা নিছেন। তিনার ইচ্ছা সাহাবীদের বোঝা বহন করব, মানুষের উপকার করব, আমার কল্যাণ হবে। খায়রুন নাস মা ইয়ানফাউন নাস, যে মানুষের কল্যাণ করে মানুষটা সবচেয়ে বড় দামি। আল্লাহু আকবার। কল্যাণ তো নাই, সমাজে সহযোগিতা নাই, খালি প্রতিযোগিতা, কে কত বড় হতে পারে। সমাজে সহযোগিতা নাই, শুধু প্রতিযোগিতা। উনি মানুষের বোঝা বহন করতেন। সাইয়্যিদুন কওমে খাদেমুহুম, সমাজের নেতা হলেন তিনি, যিনি খেদমত করেন। আলেমরা মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে, একটু খেদমত করা দরকার আলেমদের। কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ালেই বিদায়, আর কিচ্ছু লাগে না। আরো অনেক খেদমত, প্রয়োজন হলে মুরগির খামার দেন, মাছের খামার দেন। আলেমরা প্রয়োজন হলে ডিম বিক্রি করেন, আরো কত কাজ আছে। মসজিদের মুতাল্লির দিকে চায় থাকবেন না, কখন আমার 7,000 টাকা বেতন দিবে। আপনি ডিম বিক্রি করলে তার চেয়ে 70,000 মাসে ইনকাম করতে পারবেন। মুরগির ফার্ম দিলে আপনি তখন মসজিদ বানায়া আপনি নিজে মুতাল্লি হয়ে বেতন দিতে পারবেন। আমরা শুধু চাকরি খুঁজি, চাকরি আমি দিব। একটা মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন, একটা একাডেমিক ভবন করেন, দেখবেন আপনি চাকরি আপনার নেওয়া লাগবে না, চাকরি আপনি দিবেন। চাকরির জন্য দৌড়ান লাগবে না। একটা ফ্যাক্টরি খুলেন, 10টা গরু পালেন, পালা যাবে না? ওরে মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তোর, কোন হাদিসে পেলে? কাজ করতে চাই না আমরা। নবী নিজেই জুতা মোবারক সেলাই করতেন। আল্লাহু আকবার বলেন। নবী নিজে জুতা সেলাই করতেন। মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা কাদিয়াল গানাম, এমন কোন নবী পৃথিবীতে আসেন নাই যারা বকরি চড়ান নাই। সুবহানাল্লাহ বলেন। এখন এগুলো নিয়ে যে কত কথা চলে। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, মনে রাখবেন,
সাফিনা রাদিয়াল্লাহু তাআলা মানুষের খেদমত করতেন। উনি রাস্তা হারাই ফেলছেন, ওনাকে শত্রুপক্ষ ধরে নিয়ে গেছে, কারাগারে বন্দী করে রাখছে, শিকলের কারাগার। উনি তালাকে গিয়ে বসে, তালা তুমি তো লোহার তৈরি, তুমি জানো আমি রাসূলুল্লাহর সাহাবী, আমার কোনো অন্যায় নাই, আমি মানুষের বোঝা নিয়ে হাঁটতে পারি না, আস্তে আস্তে করে চলছি, আমার সাথীরা চলে গেছে, আমি চিনি না ওদের কোথায় গেছে। বলা হলো আগামীকাল সকাল 10টায় তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, তোমাকে জবে করা হবে। উনি সব কিছু রেখে তালাকে ধরে বসেন, তালা আমি রাসূলুল্লাহর সাহাবী, খুলে যা। তালা অটোমেটিক খুলে গেছে। উনি বের হয়েছেন, খাঁচা থেকে বের হয়েছেন, গভীর রজনীতে বের হয়ে, অন্ধকার রাত, উনি কিচ্ছু চিনে না। উনি নদীর কাছে গেছেন, সামনে গিয়ে দেখছেন যেতে যেতে একটা নদী কেমনে পার হবেন, উঠলেন নৌকায়, একটা তক্তায় উঠলেন। হাদিসের মধ্যে সহিহ হাদিস, তক্তায় উঠে দেখতেছেন তক্তা। উনি আস্তে আস্তে করে নেমে দেখছেন পাশে একটা বন জঙ্গল ছিল, জঙ্গলে উঠছেন। উনি যখন জঙ্গলের কাছে গেছেন তখন একটা বাঘ আর একটা সিংহ তেরে তেরে আসতেছে। হযরত সাফিনা বলেন, শোনো, আমি আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীর, আল্লাহর হাবিবের দূত, আমি দ্বীনের দাওয়াতের জন্য আসছি, তোমরা আমারে খাওয়ার চিন্তা করো না, আমাকে খেতে পারবা না। এ কথা যখন বলছে, বাঘ এবং সিংহ লেজ নেড়ে নেড়ে তাকে সান্ত্বনা দিচ্ছে, টেনশন করো না, ভয় করো না, উপরে উঠো। এখন উনি আল্লাহ নবীর সাহাবী কিনা পরীক্ষা করার জন্য বাঘ এসে ঘ্রাণ নেয়, একবার সিংহ এসে ঘ্রাণ নেয়, হ্যাঁ তুমি সত্যি আল্লাহর হাবিবের সাহাবী। আল্লাহু আকবার। বুখারীর বর্ণনা, উরওয়া ইবনে মাসউদ বলেন, নবীর সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন। নবী যখন উজু করতো, উজুর পানি নেওয়ার জন্য, নবীর থুথু মোবারক নেওয়ার জন্য, নাকের শ্লেষা নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকরের মতো হাত পেতে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, একটু থুথু, একটু নাকের শ্লেষা কি করবে? কয় চেহারায় মাখবো। সুম্মা দালাকু আলা উজুহিহিম, তাদের চেহারায় মাখতো। কেন মাখছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার থুথু মোবারক চেহারায় মাখলে এই চেহারা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। কেউ যদি একটা নবীজির চুল মোবারক পেত, জীবনের শেষ বেলা ওসিয়ত করে যেত, প্রাণের স্ত্রী, প্রাণের সন্তানেরা এই চুলটা আমার কফিনে দিবে, আমার কাপড়ে দিবে। আমার বিশ্বাস, নবীজির চুল মোবারকের উসিলা আমার কবরে কোনো সওয়াল জবাব হবে না, আমার কবরে কোনো আযাব হবে না। কি প্রেম, কি ভালোবাসা! আমরা শুধু একটু নবীর মহব্বতে দাঁড়াই, সালাম জানাই, আমাদেরকে বলে বেদাতি, মাজার পূজারি। আমরা বেদাতি, মাজার পূজারি? আমরা কেউ মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আমরা বেদাতি নই। তোমাদের কত বেদাত নিয়ে তোমরা মাথায় নিয়ে ঘুরো। কবরের কাছে গেলে যদি কবর পূজা হয়, জগৎ বিখ্যাত পণ্ডিত আমিরুল মুমিনিন ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদাসবাল জৌফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি, তার লেখা বিখ্যাত কিতাব আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামিহি, উনি বুখারী শরীফ লেখার আগে উনি বলেছেন, মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, আমি বুখারীর মধ্যে একটি হাদিস লিখে দেই নাই যতক্ষণ না হাদিসটি লেখবার আগে ওযু করেছি, আমি গোসল করেছি। সুম্মা সাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েছি। 7000 হাদিস লিখতে গিয়ে 14000 বার আমি গোসল করেছি। জমজমের পানি পান করেছি, 3.5 মাস জমজম। আমি 14000 রাকাত নামাজ পড়েছি। রাসূলুল্লাহ রওজার কাছে গিয়ে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটিকে আপনার পক্ষ থেকে পারমিশন নিয়ে যদি তায়াক্কান্তু বিসিহাতিহি, নবী যদি বলেছেন হ্যাঁ লেখো, নবীর পারমিশন নিয়ে অনুমতি নিয়ে আমি ইশারা পেয়ে বুখারীর মধ্যে 7000 হাদিস লিখে দিলাম। আল্লাহু আকবার। তোমরা যারা বলো কবরের কাছে গেলে কবর পূজা হয়, তোমরা কি বলবে জগৎ বিখ্যাত ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী, তিনি কি নবীর রওজায় গিয়ে তিনি কি কবর পূজা করেছেন না কবর জিয়ারত করেছিলেন?
কবরের কাছে গেলে কবর পূজা হয় না। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া আবকা মান হাওলা। আমার নবী নিজে তার মার কবর জিয়ারত করলেন, নবী নিজে কাঁদলেন, সাহাবায়ে কেরামকে কাঁদালেন। নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলআন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। ইমামে শাফি, যিনি একটা মাসআলা খুঁজতে গিয়ে আল্লাহর কোরআন 200 বার খতম করেছিলেন, ইমাম শাফি তার কিতাবুল খুলে দেখেন, ইমাম শাফি বলেন, আবু হানিফার যেদিন ইন্তেকাল, আমি ইমাম শাফির সেদিন জন্ম, আমি ইমাম শাফি বিপদে আপদে পড়লে আবু হানিফার কবরে গিয়ে বরকত লাভ করি। ইন্নী লা আতাবাররাকু কবরান নুমান। আল্লাহু আকবার। প্রফেসর ডিলা মার্টিন বলেন, 14 বছর গবেষণা করলাম। কত? 63 বছরের হায়াত। কি গবেষণা করব নবীকে নিয়ে? গবেষণা করতে 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 ওনার বাথরুমে প্রবেশ করা আর ওনার মসজিদে প্রবেশ করার সিস্টেম নিয়ে গবেষণা করলাম। 14 বছর গবেষণা করার পর তিনি বললেন, কেমন নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, কেমন মায়ার নবী, যদি মসজিদে প্রবেশ করেন ডান পা দিয়া। কোন পা? বের হন সেম টু সেম। এই মানুষটি যখন, আল্লাহ নবী যখন বাথরুমে যান, প্রথমে ঢুকেন বাম পা দিয়ে, বের হন। কি অবাক করা, মসজিদের সিস্টেম একরকম, আবার বাথরুম ওয়াশরুমে ঢুকার সিস্টেম আরেক রকম। হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কোথায়? উনি কোনো রিজন খুঁজে পাচ্ছেন না। তিনি মমি বিশেষজ্ঞ জিজ্ঞেস করলেন, ভাই, একজন মেডিকেল সায়েন্সকে জিজ্ঞেস করলেন, সায়েন্টিস্টকে জিজ্ঞেস করলেন, ভাই বলেন তো, ডান পা ওঠানো অবস্থায় কারো মৃত্যুটা হলে লাশটা সামনে পড়বে না পিছনে পড়বে? বললেন, যদি ডান পা ওঠানো অবস্থায় কারো মৃত্যু হয় লাশ পড়বে সামনে, বাম পা ওঠানো অবস্থায় কারো মৃত্যু হলে লাশ পড়বে পিছনে। বলে, ওরে বাপরে বাপ, তাহলে তো এখানে কঠিন একটা হিকমত আছে। বলে, কি সেটা? আল্লাহ নবী যে বলছেন মসজিদে প্রবেশ করবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা বিরহমাতিক, এই কথা বলে যখন মসজিদের ডান পা ওঠানো হবে, ওই অবস্থায় যদি কারো মৃত্যু চলে আসে, তার লাশটা আল্লাহর ঘরে হলো। তার লাশ পড়লো কোথায়? মসজিদে। যদি লোকটি যখন নামাজ শেষ, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে যখন ছড়িয়ে পড়বে নামাজ সমাপন করার পরে, যখন বাম পাটা দিবে অবস্থা, আল্লাহ না করুক যদি মৃত্যু এসে যায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই অবস্থায় যদি মৃত্যু এসে যায়, বাম পা ওঠানো মৃত্যু হয়ে গেল, তার লাশটা সামনে পড়বে না পিছনে? মাশাআল্লাহ, পিছনে আল্লাহর ঘর। তার মানে মসজিদে ঢুকার সময় মরলেও শান্তি, বের হওয়ার সময় মরলেও শান্তি। আল্লাহু আকবার। সেম টু সেম এই লোকটি যখন বাথরুমে যাবে কোন পা দিবে? মাশাআল্লাহ, এই তো আপনারা শহরের মানুষ, তো শামসুবা রহমাতুল্লাহর উসিলাই আপনারা অনেক জানেন, আলহামদুলিল্লাহ বলেন। বাম পা উঠানো অবস্থায় যদি আপনি প্রবেশ করেন বাথরুমে, মৃত্যু হলো, লাশ কি সামনে না পিছনে? পিছনে তো আর বাথরুম নাই। এবার বাথরুম সারলেন, কোন পা দিবেন? ডান পা দিবেন। অবস্থায় মৃত্যু হলো, লাশটা সামনে না পিছনে? সামনে। এখানেও কিন্তু আপনার বাথরুমে মৃত্যু হলো না। আমার রাসূল কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। আবু দাউদের হাদিস, হাত্তা ইউআল্লিমাকুমুল খিরাত, বাথরুমে কেমনে বসতে হয় সেটাও তিনি শিক্ষা দিলেন। আল্লাহু আকবার বলেন। জাপান জার্মানের মানুষগুলো ডিম নিয়ে গবেষণা করছে। ডিম নিয়া, কি নিয়া? ডিম। ডিম কথা বলেন। মুরগির ডিমের তা দেয়, ডিম দেয় না? দেশি মুরগি 12-14টা ডিম দেয়, ওটা দেয় না? আপনাদের দেশে কি বলে? বাচ্চা দেওয়ার আগে না তাপ দেয়, দেয়। এটা কমন পড়ছে, যাক দেয়। কি দেয়? 10-12টা ডিম নিয়ে দেয়, একেবারে কাছে ভিতরে বসে যায় দেওয়ার জন্য। আচ্ছা বলেন, দেওয়ার মতো দিবে এরকম 12টা ডিম নিয়ে মুরগিটা বসে গেছে। এরকম 12টা ডিম যদি 12 জন ডাক্তার, সার্জিক্যাল ডাক্তারের সামনে দেওয়া হয়, ভাই ডিমগুলো নেন। আপনাদের তো প্রতিদিন 4টা-5টা করে সিজার করে বাচ্চা বের করেন। এই মুরগির ডিমটা সিজার করে মুরগির বাচ্চাটা কোন জায়গায় একটু বের করেন। যদি 12 জন ডাক্তারের কাছে দেয়, এক জায়গায় ছিদ্র করবেন, অপারেশন থিয়েটারে নেন, কোনো সমস্যা নাই, পারবে মনে করছেন? বলবে যে আমাদের দরকার নাই, তাড়াতাড়ি হসপিটালে নাও,
তাড়াতাড়ি ক্লিনিকে নাও, আলট্রাসোনোগ্রাফি করো, অথবা তুমি কি করো, এক্সরে করো। কোন জায়গায় মুরগির বাচ্চাটা নাক কান চোখ আছে ওই জায়গাটা তুমি চিহ্ন লাল কালি দিয়ে দেখায় নিয়ে আসো, আমরা ছুরি দিয়ে ওই জায়গাটা ছিদ্র করে বের করে দিব। তা তুমি এত বছর এমবিবিএস পড়লা, 8 বছর 10 বছর এমবিবিএস করার পরে এফসিবিএস করলা, পার্ট 1 পার্ট 2 দেশি বিদেশি ডিগ্রি নিয়া একটা মুরগির ডিম অপারেশন করে বাচ্চাটা বের করতে পারো না, কতবার ভাঙ্গাল লাগে। মাঝে মধ্যে তো এমন ডাক্তার আছে অপারেশন করতে গিয়ে মায়ের পেটের ভিতরে চাকু রেখে আসে। কথা বলেন, আছে না নাই? কিন্তু ইবনে সিনাও তো ডাক্তার ছিল। ইবনে সিনা পৃথিবীর সেরা ডাক্তারদের একজন। ইবনে সিনাকে এক্সপেরিমেন্ট করেছে। ইবনে সিনার চিকিৎসা পদ্ধতিটা একটু বলবো 2 মিনিটে। ইরানের একটা পথে ওনার মাজার, ইরানে ইবনে সিনা রহমতুল্লাহ আলাইহি, ওনার নিয়ে অনেক কথা আছে। ইবনে সিনার চিকিৎসা পদ্ধতি হলো এই, উনি পুরুষের চিকিৎসা করতেন হাত ধরে। কি ধরে? হাতটা ধরতেন, চোখ দেখতেন, জিহ্বা দেখতেন, প্রেসক্রিপশন করতেন, খালাস। আর নারীদের চিকিৎসা পর্দার আড়ালে নারীদেরকে রেখে দেওয়া হতো। পর্দার আড়ালে 2টা তার ছিল ওনার চেম্বারে, তার 2টা নারীদের পায়ে লাগাই দিত, হাতে লাগাই দিত। উনি ওই তার দিয়ে বুঝতেন যে মায়ের কি হয়েছে, উনি প্রেসক্রিপশন করে লিখে দিতেন। উনি যা লিখতেন তাই কার্যকরী হতো। সমসাময়িক ডাক্তার যারা ওনার প্রতি খেপে গেছে, বলে ইবনে সিনা এগুলো ভুলভাল চিকিৎসা করে মনে হয়, তার দিয়ে উনি কি বুঝে, উনি তার দিয়ে কি বুঝে, সুতা দিয়ে কি বুঝে। ইবনে সিনারে পরীক্ষা করার জন্য 40 জন ডাক্তার আলাদা হয়েছে, যে উনারে আজকে ধরা দিব, দেখি কেমন তুমি ডাক্তারি শিখছো, কেমনে তুমি তার ধরে চিকিৎসা করো। উনি পর্দার আড়ালে কোনো মহিলা মানুষ রাখে নাই, মানুষে রাখে নাই। রাখছে একটা গরু, একটা ছাগল, একটা উট, একটা দুম্বা আর একটা ভেড়া। 5টা প্রাণী রাখছে। কয়টা? এবার উনার ওই সুতা আর তার দিয়ে দিছে পায়ের মধ্যে। গরু ছাগলের তো আর হাত নাই, পায়ের মধ্যে 2 পায়ে 2টা লাগাই দিছে। লাগাই দেওয়ার পর চিকিৎসা লেখেন। উনি 5টা প্রাণীর 5টা চিকিৎসা লেখলেন, 5টা প্রেসক্রিপশন করলেন। কয়টা? এবার আসলেন সবাই, স্যার প্রেসক্রিপশনগুলো দেন। 40 জন ডাক্তার হুড়মুড় করে ঢুকে পড়লো ইবনে সিনার চেম্বারে, স্যার প্রেসক্রিপশনগুলো দেন। ওনারা প্রত্যেকে প্রেসক্রিপশন দেখতেছে, কিরে এগুলো তো কোনো ওষুধ ধরা পড়ে না, আমরা তো এগুলো ওষুধের নাম জীবনে শুনি নাই, এগুলো কি ওষুধ দিছে স্যারে? বলে স্যার এগুলো কি লিখছেন, এরকম ওষুধ তো আমরা শুনি নাই। বলে এগুলো 5টা ঘাসের নাম লিখে দিছি। কি দিছে? বলে স্যার ঘাস কেন? আমার হাত বলতেছে এগুলো একটাও মানুষ না। আল্লাহু আকবার। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। আমার কোরআনে নাই এমন কিছু না। আল্লাহ বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। সব কিছু ডিটেলস আলোচনা আমি আল্লাহ কোরআনে করে দিয়েছি। বললো স্যার কি লিখলেন? বলে রে এগুলো ঘাসের নাম লিখে দিয়েছি। কয় স্যার আমাদের ভুল ভেঙে গেছে, আপনি পৃথিবীর সেরা ডাক্তারদের একজন। আল্লাহু আকবার। আরো যারা বলেন আল্লাহু আকবার। ওরা ডিম নিয়ে গবেষণা করে। এক সাহাবী আসছে রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 13 বছর হয়ে গেছে বিয়ে করার, কোনো সন্তান হয় না, হুজুর একটা প্রেসক্রিপশন দেন, আপনি কি খাইতে পারি? নবী বলেন সকাল বিকাল ডিম খাও। বলেন সকালবেলা সকাল বিকাল কি খাও? ডিম মামলেট করে খাও। 6 মাস পর্যন্ত ডিম খাচ্ছে। কয় মাস? হুজুর গ্রিন সিগন্যাল পায় না, আসছে নবীর কাছে, হুজুর একটু ঔষধটা পাল্টাই দেন। আমার রাসূল বলেন আমি ঔষধ পাল্টানো নবী না। তোমাদের জ্বর হলে প্যারাসিটামলে কাজ না করলে নাপা দাও। আমরা না পাই কাজ না করলে আমরা S+ খাই, প্লাস মাইনাস খাই। কথা বলেন। তাতে কাজ না হলে সিপ্রোসিন খাই, তাতে কাজ না হলে বসে যাও, ব্লাড চেক করো। তোমার কোনো ঔষধ নাই, আগে ব্লাড টেস্ট করে আনো, যক্ষা টক্কা হলো কিনা, অন্য কোনো সমস্যা হলো কিনা। আমার রাসূল বলেন আমি যা বলি ফাইনাল বলি, আমি যা বলি ফাইনাল বলি। আমি নবী কেমন? আমার রিমোট থাকে আমার আল্লাহর হাতে।
والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى আমার রিমোট থেকে আল্লাহর হাতে, আমি ওহি ছাড়া কিছু বলি না। আমি কোনো কিছু বলার পরে কখনো সরি বলার লাগে? আমি নবীর সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি রে আমি নবী বামেও তেমন দেখতে পাই। উপরের দিকে তাকাইলে আল্লাহর আরশের খবর বলে দিতে পারি, নিচের তাকাইলে মাররাবে কবরাইন, নবী দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, নবী বলেন দুই কবরে আযাব হচ্ছে। একজন প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না, আর একজন ইয়ামশি বিন নামিমা চগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাই দিত। যে নবী কবরের খবর বলে দিতে পারেন, উপরের তাকাইলে আল্লাহর আরশের খবর বলে দিতে পারেন, সামনেও যেমন দেখেন পিছনেও তেমন দেখেন। টু ইয়া নবী বললে, ইয়া রাসূল বললে, নবীর রওজায় গেলে তোমরা বলো বেদাত, তোমরা বেদাত বেদাত করে সব দাঁত ফেলে দিয়েছ। আমরা বেদাতি না, তোমরাই বেদাতি। তোমরা দাঁত ছাড়া তোমরা গিলে গিলে খাও, মজা পাই না। আমরা সুন্নি, আমরা গিলে খাই না। আমরা বাইনা শতরান পড়ি, হাসিয়া পড়ি, আমরা মূল টেক্সট পড়ি। আমাদের মধ্যে নবীর প্রেম জাগ্রত। আমরা নবীর সঙ্গে কখনো বেয়াদবি করি না। মাটির নিচে 6 মাস খ্রিস্টানরা গবেষণা করার পরে, 6 মাস মাটির নিচে গবেষণা করার পরে, হ্যাঁ কোরআনের আলো ঘরে ঘরে জ্বালে। দেখছেন জাতে মতো তাল ঠিক আছে, খালি ঘরে ঘরে জ্বালালে হবে না, সংসদে জ্বালো। হ্যাঁ আমরা সংসদে কোরআন জ্বালাতে চাই। সংসদ শুরু হোক কোরআন মাজিদ দিয়া, সংসদ শুরু হোক হামদে বাড়ি তালা নাতে রসুল দিয়া। কিন্তু অনেক নাস্তিক বেঈমানরা চায় না। ওরা জানে সংসদ যদি কোরআন দিয়ে শুরু হয়, আলেম ওলামা দিয়ে যদি সংসদ ভরে যায়, বড় বড় বোতল খাওয়া যাবে না। ওরা বললো আমরা 6 মাস গবেষণা করার পরে কোরআনে কোনো ভুল। ওরা বলছে তাহলে দ্বিতীয় সোর্স হাদিসের কাছে যাই। ওরা একটা হাদিস বের করলো প্রথমে। কয়টা বলেন? বুখারী শরীফের হাদিস। কি? কিতাবুত তাহারাতের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন ইজা ওয়ালাকাল কালবু ফি নাই আহাদিকুম ফালইয়াগসিলহু 7 মাররাতিন ওয়া বিসামিনাতি বিতুরাব। আল্লাহ নবী বলেছেন কুকুর যদি কখনো কোনো খাবারে মুখ দেয়, কি দেয়? কথা বলুন। কোনো খাবারে মুখ দেয়, ওর লালাটা আছে না, লালাটা এটা জলাতঙ্ক রোগের কারণ হবে। ওই পাত্রটাকে যদি পরিষ্কার করতে চাও 7 বার ধৌত করতে হবে। 8ম বারে নবীজি বলেছেন মাটি দিয়ে রগড়ায় নিবা, তাহলে ওই পাত্রটা ক্লিন হবে, পরিষ্কার হবে, জীবাণু মুক্ত হবে, জার মুক্ত হবে। কয়বার? আর সর্বশেষ মাটি দিয়ে 8 বার। ওরা বলছে হ্যাঁ এবার একটা চান্স পাইছি, মোহাম্মদ রে মিথ্যাবাদী প্রমাণ করবে। নাউজুবিল্লাহ। বলে কেমনে? গোল টেবিল বৈঠক, 100 জন বিজ্ঞানী বসা। ওরা বলে শোনো আমরা কি করব, পৃথিবীর বিখ্যাত ওয়াশিং পাউডার এনে ওই পাত্রটাকে একবার যদি পরিষ্কার করতে পারি, তাহলে বলবো মোহাম্মদ 7 বার মিছা কথা কইছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা যদি 2 বারে পরিষ্কার করতে পারি, তা আমরা বলবো যে 6 বার উনি মিথ্যা কথা বলছেন। যদি 3 বারে পারি, তাহলে 5 বার মিথ্যা কথা কইছেন। চেষ্টা করে দেখি। ওরা একটা ডগ স্কোয়ার আনলো, কুকুর আনলো, একটা পাত্র আনলো, পাত্রের মধ্যে কুকুরকে মুখ দেওয়াইলো। ওটাকে পৃথিবীর বিখ্যাত ওয়াশিং পাউডার দিয়া, ডিটারজেন্ট পাউডার দিয়ে সুন্দর করে ধৌত করলো। এবার ল্যাবরেটরিতে নিল, ল্যাবরেটরিতে নিয়ে বলে পরীক্ষা করো। ল্যাবরেটরিতে পরীক্ষা করে দিল যে দেখো এই পাত্রের মধ্যে কোনো জীবাণু আছে নাকি। ল্যাবরেটরি থেকে রিপোর্ট দিল জার্মিস 82%, এখনো 82% জীবাণু আছে। ব্যর্থ। সেকেন্ড আবার ধৌত করলো, আবার ল্যাবরেটরিতে নিল, বলে জার্মিস 75। ওরে বাপরে বাপ, এত কমছে। আস্তে আস্তে করে আবার নিল। 7 বার যখন ধৌত করছে,
যার মিস 99.9, এখনো 1% বাকি। এবার যখন অষ্টমবারে নবীর তরিকা অনুযায়ী ওটাকে মাটি দিয়ে রগড়ায় নিল, এবার ল্যাবরেটরিতে নিল, এক্সপেরিমেন্ট করে দেখাই দিল, একটু রিপোর্ট দাও। এক্সপেরিমেন্ট রিপোর্ট ইজ জার্ম ইজ 0.0000। আমার নবী যে 1500 বছর আগে বলছেন অ্যাবসলিউটলি ট্রু, 100% সত্য প্রমাণিত হলো। ওরা বললো পারলাম না মোহাম্মদের মিথ্যা প্রমাণ করতে, বলে আরেকটা হাদিস নাও। নিচে এবার বুখারী শরীফের আরেকটা হাদিস, কিতাবুল মারদার মধ্যে, আল্লাহু আকবার, কিতাবুত তিব্বে ওয়ার রুকিয়া, বুখারীতে আমি এটা পড়াই, দারুন নাজাতের বুখারী কিতাবুত তিব আমি পড়াই, চিকিৎসা বিজ্ঞান পড়াই আমি। আল্লাহু আকবার বলেন। প্রায় 5-6 বছর অনার্স 4th ইয়ারে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান এবং কোরআন আধুনিক বিজ্ঞান, এটা আমি পড়াইছি। এগুলো পড়াতে পড়াতে মোটামুটি আমাদের নলেজ একটা অভ্যাস মানে ব্রেনে ঢুকে গেছে। আল্লাহ নবীর চেয়ে বড় বিজ্ঞানী, বড় চিকিৎসা বিজ্ঞানী আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন ইজা ওয়াকাজ যুবাব ফি ইনাই আহাদিকুম, তোমাদের কারো খাবারের মধ্যে যদি মাছি পড়ে, মাছি কি, কোন তরল খাবারে যদি মাছি পড়ে, নবী বলেন ফামকুলু, ওইটাকে তোমরা মাছিটাকে ডুবাই দাও খাবারের মধ্যে, দেন তোমরা মাছিটাকে উঠাই ফেলে দাও, এবার খাবার খাও, কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না। ভারতের বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্স এবং চায়না বিজ্ঞানীরা ওরা অবাক হয়ে বলল মোহাম্মদ এই কথাটা সঠিক বলেন নাই, মাছি কোনো খাবারের মধ্যে পড়লে মাছি বাহিত রোগ হয়, ওটা খাইলে ডায়রিয়া হয়, আমাশয় হয়, পেট খারাপ হয়, পেটে ডিস্টার্ব করে, মাছি বাহিত রোগ হয়, ডিসেন্ট্রি হয়। নবী বলেছেন অ্যাবসলিউটলি 100% সত্য। 1500 বছর আগে ওরা প্রমাণ করে দেখলো মাছি বাহিত রোগ। ওরা দেখলো একটা মাছির ডানা নিয়ে গবেষণা করলো। আল্লাহ নবী 1500 বছর আগে বলে দিয়েছেন মাছির একটা ডানায় আছে রোগ, আর একটা ডানায় আছে রোগের টিকা, প্রতিষেধক টিকা। মাছি যখন খাবারে বসে তখন রোগটা দিয়ে যায়, টিকাটা বাসায় নিয়ে যায়, দূরে নিয়ে যায়। কিন্তু যদি মাছিটারে ডুবাই দিলে রোগও দিবে, রোগের ঔষধ টিকাও দিয়ে যাবে, ওইটা খাবার আর কোনো ক্ষতি করবে না। আল্লাহ নবী 1500 বছর আগে তা বলে দিয়েছেন, এটাই সত্য প্রমাণিত হলো। আল্লাহু আকবার বলেন। আরেকটা হাদিস বুখারী শরীফ, নবী বলেছেন মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন বিসাবি তামারাতিন মিন আজওয়া, সুবহানাল্লাহ বলেন। মাছির কথা যেমন বললো, একটা আছে মাছি আর একটা হলো মৌমাছি। মাছি আর মৌমাছি দেখতে এক নয়, বরং আলাদা আলাদা। মৌমাছি সব জায়গায় বসে না, মৌমাছি ভালো ভালো জায়গায় বসে, আর মাছি ডাস্টবিনেও বসে, ময়লা আবর্জনাও বসে, মিষ্টির দোকানেও বসে, ডাইনিং টেবিলে বসে মাঝে মধ্যে ঝাড়ুর বাড়ি খায়, যখন বাথরুমে যায় মাঝে মধ্যে জুতার বাড়ি খায়, আবার মিষ্টির দোকানে বসলে ইলেকট্রিক শর্ট খায়, ইলেকট্রিক বাদ দিয়ে মাছি মারে, মিষ্টির দোকানদাররা মারে না। কিন্তু মৌমাছি খারাপ জায়গায় বসে না, ফুলে ফলে বসে, গাছের মধ্যে ফুলে বসে, ফলে বসে। মৌমাছি ভিভিআইপি, ভালো করে জানে, মধু সংগ্রহ করে। এ কারণে রব্বে কারীম কোরআন মাজিদে মৌমাছির নামে একটা সূরা দিলেন, মাছির নামে কোনো সূরা নাই। মৌমাছির নামে সূরা আছে সূরাতুন নাহল, ছোটকালে আমরা পড়েছি। মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফোটে বনে, যায় মধু আহরণে। এ দেখছেন ছোট বাচ্চারাও পারে, মাশাআল্লাহ, থ্যাঙ্কস, মারহাবা। মৌমাছি এই তো কথা দাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। আই এম গোয়িং নাও, আমি যাচ্ছি, আমারে পাবা না। বলে কেন মৌমাছি এত ব্যস্ত কেন? আমার আল্লাহ আমাকে 3টা জায়গায় বাড়ি বানানোর জন্য পারমিশন দিয়েছে, আল্লাহর আইন মাননের জন্য ব্যস্ত আমি। কি পারমিশন দিল শোনো। রব্বে কারীম কোরআন মাজিদে বলছেন ওয়া আহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস।
আল্লাহ বলছেন, মৌমাছি, দ্য ডেঞ্চিং বি, নেচে যাওয়া মৌমাছিগুলো। কার্বন প্রেস মৌমাছি নিয়ে গবেষণা করেছেন। একটা মৌচাক বানায়, আয়তক্ষেত্রের মতো নয়, বর্গক্ষেত্রের মতো নয়, জ্যামিতি শাস্ত্রের ট্রাপিজিয়ামের মতো। একটা মৌচাকে 22,000 কামরা, 22,000 রুম থাকে। মনে হয় স্কেল দিয়ে মেপে 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 বাড়ি বানাইছে। মেজারমেন্ট ইজ পারফেক্ট, পারফেক্ট আর মেজারমেন্ট। আল্লাহু আকবার। এত চমকপ্রদ 22,000 রুম থাকে। আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যারা আছেন মাসিদের মধ্যে, একবার আছে ইঞ্জিনিয়ার মৌমাছি, বাড়ি বানায় 5 কেজি 6 কেজি মধু নিয়ে মৌচাকটা ঝুলে থাকে। এমন কোন সুপার গ্লু লাগাই দিল ওয়ালের মধ্যে, বিল্ডিং এর কান্নিশে। আল্লাহ বলছেন 3 জায়গায় বাড়ি বানাবা, পাহাড়ের গুহায়, বিল্ডিং এর কোনায়, ছাদের কোনায় বাড়ি বানা তুমি। গাছের বড় বড় ডালে মধু মক্ষিকাগুলো ঝুলে থাকে মৌচাকটা। এমন কোন সুপার গ্লু আঠা লাগাই দিল, 5 কেজি 6 কেজি 7 কেজি মধু নিয়ে ঝুলে থাকে। ঝড় হয়, তুফান হয়, আপদ হয়, বিপদ হয়, পরে না? পরে পরে মৌমাছি আর মাছি এক নয়। মৌমাছি ভালো জায়গায় যায়, মাছি সব জায়গায় যায়। আমরা অনেকে মাছি মার্কা মুসলমান হয়ে গেছি। দুর্গা পূজায়ও যাই, সরস্বতী পূজাও যাই। খুঁজবেন দুর্গা পূজার সভাপতি, মাহফিলের সেক্রেটারি একই লোক। একবার মাছি, একবার মৌমাছি। বলেন ওটা মাছি, একবার মিষ্টির দোকানে যায়, একবার বাথরুমেও যাই। মুসলমানের মধ্যে এরকম আছে না নাই? কি বলেন, আমরা কি মাছি মার্কা হব না মৌমাছি? আবার অনেকে মৌমাছির মতো ফুলের বাগানে আসে, কেউ নিয়ে যায় মধু, কেউ নিয়ে যায় বিষ। যারা বিদেশে যায়, মিশর, কুয়েত, কাতার, উম্মুল কুরা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, তাবুক ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে যায়, বাংলাদেশ থেকে পাঠায় মৌমাছি। আসার সময় আসে ভীমরুল, আনবে মধু, আনে বিষ। বলা আনে, বলা বলা হয়ে বিষ নিয়ে আসে। কি বলেন, বলা আছে না? আপনাদের দেশে কি বলে? বলা। আর ভীমরুলটা কি বলে? ইটা কমন পড়ছে না নিবা? ভীমরুল নি, ভীমরুল বলা। হ্যাঁ, তো উনি ঠিক বলছেন, ভীমরুল এবং বলা। ভীমরুল আর বলা একই জায়গা থেকে রস নেয়, ওর পেটে তৈরি হয় বিষ। মধু হই হই আরে বিষ খাওয়াইছে, মধু বলে বলে বিষ খাওয়াইছে। গেছে 20 রাকাত তারাবি পরে, আসার সময় আনছে 8 রাকাত, 12 রাকাত বিদেশে রেখে আসছে। আমাদের তারাবি 8 না 20? গেছে 3 রাকাত বেতন নিয়ে, আনছে 1 রাকাত, 2 রাকাত বিদেশে রেখে আসছে। যাওয়ার সময় শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি এখান থেকে মাজারে দোয়া নিয়ে গেছে। মুরব্বির দোয়া, মার দোয়া, বাবার দোয়া, দাদার দোয়া, দাদির দোয়া, ওস্তাদের দোয়া, এলাকাবাসীর দোয়া, ব্যাগ ভরে লাকেজ ভরে দোয়া নিয়ে গেছে। 5 বছর 6 বছর পর আপনার ডলার আনবে, রিয়াল আনবে, কম্বল আনবে, মোবাইল সেট আনবে, স্বর্ণরৌপ্য আনবে। দোয়া রাখার জায়গা নাই, দোয়া বিদেশে রাখেছে। বাংলাদেশে আসে কয় দোয়া নাই। কথা বলেন, মিলাদ নাই, দোয়া নাই, শবে বরাত নাই। তবে এক বক্তা জেলখানায় যাওয়ার আগে বলছিল শবে বরাতের কোনো দলিল নাই। জেলখানা থেকে বের হয়ে বসে 18টা হাদিস পাইছে। মাঝে মধ্যে জেলখানা যাওয়া দরকার, জেলখানা গেলে হাদিস পাওয়া যায়। বলেন, জেলখানা গেলে হাদিস। এই বক্তায় বলছে কলব নাকি মাথায়। আমি বলি, যেই বক্তা বলছে কলব মাথায় আর হাঁটুতে, ওর জ্ঞান হলো পায়ের তলায়। কথা বলেন, জোরে বলেন। শবে বরাতের হাদিস আছে 23টা। 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, 22 জন বিখ্যাত তাবী হাদিস বর্ণনা করেছেন। মৌলবী তুমি খুঁজে পাও না, পাবা কেনবা? তোমার চশমা তো কালো, তুমি যা দেখো সব কালো। চশমার গ্লাস যদি হয় হলুদ, সব হলুদ। চশমার গ্লাস যদি হয় লাল, সব লাল। চশমার গ্লাস যদি হয় বেদাতের, যেটাই দেখে খালি বেদাত বেদাত বেদাত। চশমা পাল্টাও। সিদ্দিক আকবরের চশমা লাগাও, ফারুক আজমের চশমা লাগাও, নবীর প্রেমের চশমা লাগাও, তাহলে সব পাবা। মিলাদও আছে, কিয়াম আছে, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, কবর জিয়ারত, 20 টাকা তারাবি, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী, কদম, বুচি সব আছে। মাযহাব, তরিকা, তাসাউফ, পীর, মুরিদি সব পাবা। রাসূলুল্লাহর হাদিস ভুল প্রমাণ করবেন? নবীজি নিজে বলেছেন, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন বিসাবে তামারাতিন আজওয়াতান। যে ব্যক্তি সকাল বেলায় 7টা আজওয়া খেজুর খাবে। কয়টা? আরো জোরে বলেন। কি নাম জানি বললাম? চিনেন তো? রাসূল বলেন, ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ। আজওয়া জান্নাতি খেজুর। কয়টা খাবে? 7টা আজওয়া খেজুর খাবে। মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন বিসাবে তামারাতিন আজওয়াতান, তমিজ হইছে। 7টা আজওয়া খেজুর খাবে। লাম ইয়াদুরহু, তার কোনো ক্ষতি করতে পারবে না। সুহুমুন, কোনো বিষ
ওয়ালা সেহরুন, কোন ব্ল্যাক ম্যাজিক জাদু। ওরা বলছে বাপরে বাপ, আজওয়া খেজুর খাইলে জাদু ক্ষতি করতে পারবে না, ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না, বিষ ক্ষতি করতে পারবে না। তাহলে তো দেখি 5 জন ফাঁসির আসামি ধরে আনছে, আজওয়া খেজুর খাওয়াইছে, 1 গ্লাস করে বিষ খাওয়াই দিছে। দেখি তো বিষ খাওয়াইলে যদি কাজ করে মরে যায় তাহলে বুঝবো মোহাম্মদ মিথ্যা বলেছে। কিন্তু দেখলো উল্টা, বিষ খাওয়াইছে আজওয়া খেজুর, সকালে 7টা আজওয়া খেজুর খাওয়াইছে। খাওয়ানোর পরে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী নবী বলছেন আজওয়া খেজুর খেলে বিষ কোনো কাজ করবে না, ব্ল্যাক জাদু কোনো কাজ করবে না, কালো জাদু কাজ করবে না। আজওয়া খেজুর খাওয়া দেওয়ার পরে 1 গ্লাস বিষ খাওয়াই দিছে, দেখে মরে না। ভেজাল তো সব জায়গায় ঢুকছে, ভেজাল ভেজাল ভেজাল। ওই যুগের বিষ অরিজিনাল ছিল, নবীর হাদিস সত্য, মরে নাই মরে নাই। ওই যে ফার্মিতে কারণ বাজারে 1 লোক বিষ খাইছে, কারণ বিষ খাইছে কম দুঃখে না, প্রথমে খুব ঘামায় আসছে, চিন্তা করছে যে ফ্যান দিছে কারেন্ট নাই, চিন্তা করছে যেহেতু কারেন্ট নাই ক্ষুধা লাগছে একটু ভাত রান্না করি, গেছে গ্যাস নাই, চুলাই জ্বালার গেছে গ্যাস নাই। চিন্তা করছে আচ্ছা যেহেতু গ্যাসও নাই কারেন্টও নাই, তো আর কি করবো, গোসল করে ঠান্ডা হয়ে দেখে পানি নাই। বলে যা শান্তি যেহেতু নাই, পানিও নাই গ্যাসও নাই কিছু নাই, তা যা মরে যাই, এর দেশে থাকে লাভ নাই। গেছে বিষ কিনতে, আনতে গেছে বিষ, কারণ বাজার বিষ কিনে আনছে, আনে প্রথমবার খাইছে মরে নাই। পরে বলছে ভাই আরেকবার দেন, খাইছে মরে নাই। 3বার খাইছে, বলছে ভাই খবর কি, 3বার বিষ খাইলাম মরলাম না। কয় মিয়া কত কারণ বাজারে ভেজাল চলে, খাদ্যদ্রব্যে ভেজাল চলে, 3বার কেন 3000 বার খাইলেও এই বিষ কোনো কাজ করবে না। সবাই ভেজাল মিলাই, আমরাও ভেজাল মিশাইছি। আলেমদের মধ্যে এরকম ভেজাল ঢুকছে কিনা? হাইব্রিড একদল আলেম বের হয়েছে, পীরের নামে ভণ্ডামি চলে। একদল ব্যক্তি আছে নাম পিরানে পীর, দরগা খুলে বসে রয়েছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, লাল সালু ঘুরায় দেয়, আর নারী পুরুষ একসাথে নাচে, মনে করে পিরানে পীর দস্তগীর। আর মুতাওয়াল্লি খায় মাজারের মুরগি, দরগার বড় বড় খাসি আর মুরগি, মান্নতের খেয়ে পেট বানাইছে 3 হাত দূরে, পেট এখানে চুলকায় এখানে। এগুলো ভণ্ড প্রতারক। মাজারের যিনি মুতাওয়াল্লি হবেন তিনি আল্লাহ ওয়ালা হবেন। সারা বাংলাদেশে এরকম ভণ্ড মাজার আছে না নাই? এই ভণ্ড মাজারদেরকে এদেরকে রেড সিগন্যাল দিয়ে দেন। তবে মাথায় উকুন হচ্ছে, মাথা কেটে ফেলবো না, উকুন দূর করো। ওদেরকে বলে দাও ভণ্ডামি দূর করো। মাজারে কোনো ভণ্ডামি চলবে না। আর চলবে নাকি? মাজার হবে চিয়ারত, বলেন মাজার হবে, মাজার হবে, মাজার হবে, সেজদা চলবে না। মাজারের কাছে গিয়ে বসে বাবা আমার ছেলে দাও, এই ওর বাবা এমন বাবার কাছে ছেলে চাও, খবর নিয়ে দেখো বাবার নিজের ছেলে নাই, তোমার কি দিবে, ওনার নিজের তো নাই। হ্যাঁ, ওলি আল্লাহ হবে উসিলা, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর ওলিদেরকে, পীর মাশায়েখদেরকে উসিলা দেন। শাহজালাল ইমাম মুজাদ্দিদি দরবারে যান, আল্লামা সাহেব কেবলা ফুলদুর রহমাতুল্লাহ আলাইহির মাজারে যান, আল্লাহর ওলিকে উসিলা দিয়ে দোয়া করেন। এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ, আল্লামা সাহেব কেবলা ফুলদুর রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ, বিস্কুট সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ওই ফুরফুরা শরীফ, সরসিনা দরবার, সোনাকান্দা দরবার, হক্কানি ওলিয়া উলিয়া কারামত আলী জনপুরি সহ এই দেশ আবাদ করেছেন 12 আউলিয়া, 307 আউলিয়া। এটা ওলিয়া উলিয়ার বাংলাদেশ। কার উসিলায় সেন্ডি খাইলা, মোল্লা চিল্লানা। তুমি মাজার ভাঙতে যাও, মাজার ভাঙার প্রয়োজন হলে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। যারে তারে মাজার ভাঙবো না। যদি মাজার ভাঙতে যাও তোমার হাত ভেঙে যাবে, যে পা দিয়ে যাবে পা তোমার নষ্ট হয়ে যাবে, যে জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে বলবে তোমার জবান বন্ধ হয়ে যাবে। তবে মাজারের ভণ্ডামি আমাদের বন্ধ করতে হবে। কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও আর সময় পাচ্ছি না। মনে করেছিলাম অনেক কথা বলবো। নবীর তরিকা ছিল আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইস। নবীজি দ্রুত ঘুমাতে যেতেন। আমরা ফেসবুক আর ইউটিউব চালাতে চালাতে 12টা 1টা 2টা হয়ে যায়, ফজর মিস। হাজারো মাহফিল শুনে কোনো লাভ নাই যদি ফজর মিস হয়ে যায়। হাজার মাহফিল করেও কোনো লাভ নাই যদি বক্তার ফজর মিস হয়ে যায়। ওই বক্তারে আল্লাহ কিয়ামতের দিন তক্তা বানায় দিবে। কথা বলেন, জোরে বলেন। এই জন্য সাবধান। নবী আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইস, আগে যেতেন
আবার আগে ঘুমাতেন, আবার 3টার মধ্যে তিনি ঘুম থেকে জেগে উঠতেন। নবীজির তরিকা ছিল পেটটাকে 3টা ভাগে ভাগ করতেন। এক ভাগ খানি, মা তো বাবা, এক ভাগ কি খানি খানা, আরেক ভাগ পানি, আরেক ভাগ খালি। আমরা খাওয়ার সময় এই পর্যন্ত খাই, মোটে ভরে না পেট, তারপর যদি একটু মিষ্টান্ন দেয় বলে দাও খাও, আরো খাও, মজা। কথা বলেন, খাইতে খাইতে গলা পর্যন্ত খায়। নবীজি ডান কাঁধে ঘুমাতেন। আল্লাহু আকবার। নবীজি বলছেন তোমরা মিসওয়াক করো। বুখারী শরীফের 888 নম্বর হাদিস, লাউলা আশুক্কা আলা উম্মতি লামারতুম বিসওয়াক ইনদা কুল্লি উযু। আমার উম্মত যদি কষ্ট মন না করতো 5 ওয়াক্ত নামাজে উযু করার সময় তাদের মিসওয়াক করা ফরজ করে দিতাম। মিসওয়াক করলে ক্যারিজ রোগ হবে না, দাঁতের ডেন্টালিস্টের কাছে যাওয়া লাগবে না। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। সুনানুল কুবরা লিল বাইহাকি 20056 নম্বর হাদিস, মুস্তাদরাক আলা সাইয়ানের হাদিস। রাসূল বলেছেন আলাইকুম বিল আলবানিল বাকার, গাভীর দুধ খাও, ফা ইন্নাহা তারিমু মিন কুল্লি শাজার। দুধ এটা তোমার সকল ঘাসের সার নির্যাস, দুধ খাইলে এটা তোমার স্বাস্থ্যের জন্য উপকার। নবীজি তালবিনা খাইতে বলেছেন, বুখারী শরীফের হাদিস, আলাইকুম বিত তালবিনা, তোমরা তালবিনা খাও, ফাইন্নাত তালবিনাতা মুজিম্মাতুল লিফুয়াদিল মারিদ। তালবিনা খাইলে তোমার হার্টের রোগ দূর হবে। তালবিনা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে। তালবিনা হলো 1 গ্লাস গরম দুধ, সর ফেলে দিবেন, ভিতরের মধ্যে জবের গুঁড়া দিবেন, ওটস দিবেন, আর আজওয়া খেজুর পিষে দিবেন, অরিজিনাল মধু দিয়ে হালুয়া বানাবেন। 40 দিন আপনি তালবিনা খাবেন। সহিহ হাদিস বুখারী শরীফের, আলাইকুম বিত তালবিনা ফাইন্নাত তালবিনাতা মুজিম্মাতুল লিফুয়াদিল মারিদ ওয়া তাজহাবু বিবাদিল হুজুন। তোমার টেনশন দূর হবে, হাই প্রেসার দূর হবে, হার্ট শক্তিশালী হবে। কি খাইলে? তালবিনা। বলেন কি খাইলে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। أي الله تعالى এই দরগা মহল্লার এলাকাবাসীর উদ্যোগে শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি সংলগ্ন মসজিদ সংলগ্ন এই ময়দানে শত শত মানুষদেরকে নিয়ে আজকের এই জুমার রাত, গভীর রজনী, বহু আলেম ওলামাকে সঙ্গে করে নিয়ে আমি অধম গুনাহগার দুটো হাত বাড়াই দিলাম। জানি না রে মালিক, কার হাতটা তোমার পছন্দ হয়েছে, কার হাতটা ভালো লেগেছে। যারা হাতটা ভালো লাগে, পছন্দ হয়, তারা হাতের উসিলাতে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। সবাইকে কবুল করো আল্লাহ। কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। तमाम सोमेर हादियाগুলো নবীজির কদমে পৌঁছায় দাও। হযরত শাহজালাল শাহপরান, বিশেষ করে শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি সহ বাংলার জমিনে যত ওলিয়া উলিয়া শোয়া সকলের আরো আগে পৌঁছায় দাও। আল্লামা সাহেব কেবলা ফুলদুর রহমতুল্লাহ আলাইহি, শাহ নাসার, শাহ সালেহ, শাহ মুহিব সহ, বিস্কুটি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি সহ সিলেটের জমিনে যত ওলিয়া উলিয়া শোয়া, বাংলার জমিনে যত ওলিয়া উলিয়া শোয়া, আল্লাহ সবার আরো আগে পৌঁছায় দাও। এই দরগা মহল্লা এলাকায় যত ময় মুরব্বী কবরে, আল্লাহ সবার কবরে আযাবকে মাফ করে দাও। আজকে যারা হাত বাড়াইলাম, কে জানি মা হারা রে, কে জানি বাবা হারা, এমনও আছি মা হারা বাবা হারা এতিমের মতো দুটো হাত বাড়াই দিয়েছি। মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে, আমাদের আব্বা আম্মারে মাফ করে দিও। এই মাহফিলের অর্গানাইজিং কমিটি যারা খেদমত করলো, আল্লাহ প্যান্ডেল করলো, মাইকিং করলো, পোস্টার করলো, আল্লাহ এদের জন্য সিন্নির ব্যবস্থা করলো, দেশ বিদেশ থেকে টাকা পয়সা দিল, যে যেভাবে খেদমত করেছে আল্লাহ সবার খেদমতকে কবুল করক। আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করক, দরগা মহল্লার মুতাল্লি সাহেবকে কবুল করক। আমার ডানে বামে যত মুরব্বী আছে কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আমার সামনে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা আছে, আল্লাহ এদেরকে কবুল করো, মুরব্বীদেরকে কবুল করো, কাউরে তুমি মাহরুম করো না আল্লাহ। সবাইকে কবুল করো, এলাকাবাসীর প্রতি খাস রহমত মঞ্জুর করো। যাদের পরীক্ষা আছে কামিয়াবি নসিব করে দিও আল্লাহ। যারা লেখাপড়া করছেন লেখাপড়ায় বরকত দিয়ে দিও। মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের প্রতি খাস রহমত মঞ্জুর করো আল্লাহ। শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির উসিলায় আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.